যারা আজকের এই পর্ব সূরা ইয়াসিনের পর্বটি দেখবেন তাদের কাছে একটি অনুরোধ হলো, আপনি যদি বানান শিখতে চান তাহলে আপনি বানান করেও আমাদের কাছ থেকে কোরআনুল কারীম শিখতে পারবেন। আপনি যদি রিডিং পড়তে চান তাহলে আমরা রিডিংয়ের ধরনটাও আপনাকে শেখাবো। আমরা সূরা ইয়াসিনটাকে আপনাকে শেখাবো দুটা ধরনে, একটা হলো বানান করে আপনি কিভাবে পড়বেন, আরেকটা হলো কিভাবে আপনি রিডিংটা পড়বেন। দুটা ধরন ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। পুরা ইয়াসিন সূরা ইনশাআল্লাহ ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়াসিন। এখানে এই দুইটা শব্দের এগুলোর কোনো অর্থ নেই, এগুলো আপনার কিভাবে পড়বেন। আমরা জানি যে জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, যেহেতু এখানে এক লেখা আছে এই জন্য আপনি এক আলিফ টেনে পড়বেন। সিন, এখানে মোটা চিহ্ন থাকার কারণে চার আলিফ টানতে হবে, যেহেতু চার লেখা আছে আপনি চার আলিফ টেনে পড়বেন। ইয়াসিন। ওয়ালাম জবর ওয়াল, কফ র পেশ কুর, ওয়াল কুর। হামজা খারা জবর আ, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নি মিলব লামের সাথে নীল, নুন লাম জের নীল। ওয়াল কুর নীল। আবার একটু খেয়াল করবেন, এখানে এক লেখা আছে এক আলিফ টানিয়া পড়তে হবে। ওয়াল, এটা হলো রিডিং পড়াটা। ওয়াল, আপনি যখন রিডিং পড়তে যাবেন কোরআন শরীফ, বলে হুজুর আমি প্রাথমিক পর্যায়ে রিডিং কিভাবে পড়বো, আপনি এইভাবে পড়ার চেষ্টা করবেন। ওয়াল ওর নীল। হা জবর হা, কাফিয়া জের কি। এই যে কাফিয়াজের কি বললাম, এখানে দেখেন একটা সাকিন চিহ্ন দেওয়া আছে, মানে কাফিয়াজের কি তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে তিন লেখা আছে, এখানে তিন আলিফ আপনি টানিয়া পড়বেন। এখানে আপনি দেখেন আরেকটা সাকিন দেওয়া আছে, এই সাকিন দেওয়ার কারণ হলো এই যে থামার জায়গায় যদি আপনি থামেন বা দম ফেলান, দম ফেলানোর জায়গায় জের জবর পেশ, মানে জবর জের পেশ যা কিছু আসবে এগুলা পড়া যাবে না, এগুলাকে সাকিন বানায় ফেলতে হবে। আবার বলতেছি, থামার জায়গায় জের জবর দুই জের যা কিছু হোক সব কিছুকে এই যে সাকিন বানায় ফেলতে হবে। যেমন আমরা পড়ছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অথচ লেখা আছে কি আলামিনা। এই যে একটু দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি রহিম, অথচ লেখা আছে রহিমি। মানে হলো কি থামার জায়গায় জের পড়া যায় না, যেখানে আপনি থামবেন যেখানে আপনি দম ফেলাবেন ওইখানে আপনার কি করা যাবে না, জবর জের পেশ এগুলো পড়া যাবে না। ওইটা হলো নিয়ম একটা। এরপর আরেকটা অ্যাড দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা দেখতেছেন আমাদের কোরআনের মধ্যে এক লেখা আছে চার লেখা আছে, এরপরে দেখেন তিন লেখা আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। এই কোরআনটা যদি কারো প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া বা কমেন্টে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনার বাড়িতে আমরা কোরআন পুষিয়ে দেবো ইনশাআল্লাহ। হাকিম, কাফিয়াজের কি, এ কাফিয়াজের কি দুটোটা মিমের সাথে মিলবে, কি মিলবে মিমের সাথে কি। হাকিম। হামজা নুন জের ইন, যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে গুন্না করা ওয়াজিব, লাইট চিহ্ন বা বাতি চিহ্ন যেখানে গুন্না হবে সেখানে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, কাফ জবর কা, ইন না কা, লাম জবর লা, ইন না কা লা, মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল, মিম র পেশ মুর, সিন জবর সা, মুর সা। এই সিন অক্ষর পড়ার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এরকম শব্দ করে পড়তে হবে। পাতা চিহ্ন যেখানে শীষ হবে সেখানে শীষটা কীরকম এরকম, যেমন সিন
সিন, এরকম শব্দ করে আপনার পড়তে হবে। এভাবে শব্দ করে পড়লেই আপনার পড়া সহি হবে, শুদ্ধ হবে। লাম ইয়াজের লি, এবার লাম ইয়াজের লি এই দোনোটা গিয়া নুনের সাথে মিলবে, লি মিলবে নুনের সাথে লিন। আমরা একটু আগে বলছিলাম থামার জায়গায় জবর জের পেশ সব সাকিন হয়ে যায়। ইন্না কা লা মি নাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। যে জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আলা صاد জের সি, র আলিফ জবর র, সির, সদ করে শীষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে। যেমন সদ, যেমন সি, সি। অনেকে এই শব্দটার উচ্চারণটা সুন্দর মতন করতে পারেন না, আমি আবার বলতেছি এরকম শব্দ হবে সে, সে। র জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এই যে তি মিলব মিমের সাথে তিম, এখানে দেখেন আমরা পড়ি তিন মিলবে, বা ত দুই জের তিন, বা ত দুই জের তিন, এইভাবে পড়ে থাকি। এখানে একটা জিনিস আপনাদেরকে কায়দা শিখাই রাখি, যখন দুই জের দুই জবর দুই পেশ, এই দুইটা এই তিনটা জিনিস, এক দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ যখন কারোর সাথে মিলবে, এখানে তাসদিদ থাকার কারণে এটা এটার সাথে মিলবে, মিলার সময় এক জের পইরা যাবে। দুই জবর দুই জের দুই পেশ যখন কারোর সাথে মিলতে যাবে তখন একটা কইরা পইরা যাবে। তাহলে এখানে দেখেন তিন মিলবে হবে না, শব্দ হবে তি মিলবে মিমের সাথে তিম, বা ত মিম জের তিম, দুই জের হবে না, এক জের হবে, এক জের পড়ে যাবে। তিম মিম সিন পেশ মুস, যে মিমের উপর তাসদিদ হওয়ার কারণে গুন্না করা ওয়াজিব, লাইট চিহ্ন যেখানে গুন্না হবে সেখানে। আবার দেখেন সিন চলে আসছে, যে আমরা পড়ছিলাম পিছনে, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে। মুস তা, মুস তা। কফিয়া জেরকি, এই যে তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। এই কফিয়া জেরকি এই দোনোটা এখন মিমের সাথে মিলবে, এই যে থামার জায়গায় জবর জের পেশ এগুলা পড়া যায় না, সব সাকিন হয়ে যায়। কি মিলব মিমের সাথে কিম, মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। তানুন জবর তাং, এখানে আসি। কোরআন শরীফ পড়ার সময় আমরা সব জায়গায় নুনের মতন কিরা পড়ি, যেমন তান, তানজিল আল আজির, এরকমভাবে পড়ে থাকি। এখানে আপনাদেরকে নতুন একটা কায়দা শিখাই। কায়দাটা হলো ইকফার হরফ হলো 15টি। এটা হলো বিস্তারিত কায়দা, আমি সংক্ষিপ্ত, যেহেতু আমার কোরআনটা সামনে আছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বোঝাই। নুন সাকিন দুই রকমে পড়তে হবে, একটা হলো নুনের মতন, আরেকটা হলো গোপন করে। এখন নুনের মতন যেটা আছে তান হবে, কিন্তু গোপন করে যেটা, এটা অনুষ্কারের মতন উচ্চারণ হবে, যেমন তাং অনুষ্কারের মতন উচ্চারণ হবে। যেখানে অনুষ্কার চিহ্ন থাকবে ওইখানে আপনি অনুষ্কারের মতন উচ্চারণ করে পড়তে হবে। তাং অনুষ্কার যেখানে অনুষ্কারের মতন পড়তে হবে সেখানে। জায়াজের জি, জেরের বাম পাশে যদি ইয়া সাকিন হয় তাইলে এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। তাং জি, লাম লাম জবর লাল, আইন জবর আ, জায়াজের জি। এ দেখেন যা, এটাও শীষ দিয়ে পড়তে হবে, যে পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। এখানে একবার যা গেল, এখানে একবার যা আসলো, এই যে পাতা চিহ্ন থাকলেই বুঝবেন যে শীষ দিয়ে পড়তে হবে। তানজিলাল আজিজির, জার জের জির, র জবর র, হায়াজের হি। এই যে দেখেন হায়াজের হি, এই দুটোটা গিয়ে এখন মিমের সাথে মিলবে,
হি মিলবে মিমের সাথে হিম, থামার জায়গায় এই যে সাকিনটাকে ধরে পড়তে হয়। তানজিলাল আজিজির রহিম। লাম জেরিলি তানুন পেশ তুং, এখানে দেখেন অনুষ্কার আছে, অনুষ্কারের মতন পড়তে হবে। তা তুং দি দাল দের দি র জবর র দি র, কফ ওয়া জবর কও। এই দেখেন এখানে দুইটা শাপলা ফুল দেওয়া আছে, বা শিমুল ফুল বলতে পারেন, শাপলা ফুল বলতে পারেন, এগুলো দেওয়া আছে। এগুলার মানে হলো মোটা করে পড়া। যদি রব অক্ষরে জবর হয় তাইলে মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে, বা কফ অক্ষরে জবর থাকলে মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। কাউ হবে না, রাও হবে না। যেমন লিতুং জি রা কাউ মাম এরকমভাবে আমরা পড়ে থাকি, এরকমভাবে হবে না। জি র কউ মাম, এই যে দুই জবর, এই দুই জবর এখন আবার সামনে মিলবে। দুই জবর যখন সামনে মিলবে তখন এক জবর পড়ে যাবে। এই যে এই মিমের সাথে মিলবে, একটু খেয়াল করে দেখবেন যে মিমের উপর তাসদিদ দেওয়া আছে, এই মিমের সাথে মিলবে। মা মিমালিফ জবর মা, এই মিমের উপরে তাসদিদ হওয়ার কারণে গুণনা করতে হবে, লাইট আছে যেখানে গুণনা হবে সেখানে। এবার দেখেন তিন আছে যেখানে, তিন আলিফ টানতে হবে সেখানে। মা হামজা নুন পেশ এই যে ওং হবে এখানে। এই যে দেখেন অনুষ্কার যেখানে, অনুষ্কারের মতন পড়তে হবে সেখানে। ওং দাল জের জি র জবর র ওং জি র, র মোটা করে পড়তে হবে। হামজা খারা জবর আ, একালিফ এক আছে যেখানে, একালিফ টানতে হবে সেখানে। বা আলিফ জবর বা, এখানে চার আছে যেখানে, চার আলিফ টানতে হবে সেখানে। হামজা পেশ উ, হা পেশ হু উহু, হা মিম পেশ হুম উহুম, ফা জবর ফা, হা মিম পেশ হুম ফাহুম, গইন খারা জবর গ। এই যে শাপলা ফুল থাকলে মোটা করে পড়তে হয়। আবার কি এখানে এক আছে, একালিফ টানতে হবে। ফা জের ফি, লামওয়া পেশলু গফিলু, এখন এই লু দুটোটাকে এখন নুনের সাথে মিলবে কারণ থামার জায়গায় চলে আসছে। গফিলুন মা উং জিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাম জবর লা, কফ দাল জবর কদ লা কদ, খ হা জবর হা, হা কফ জবর হক লা কদ হক, কফ লাম জবর কল হক কল। এখানে খেয়াল করেন কফদাল জবর কদ, এখানে দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে কফ অক্ষরে জবর থাকলে মোটা করে পড়তে হয়, আরেকটা হলো দাল অক্ষরে যদি সাকিন থাকে তাহলে ধাক্কা দিয়ে বা কলকলা করে পড়তে হয়। এই যে মিনার চিহ্ন যেখানে, কলকলা করে পড়তে হবে সেখানে। মিনার চিহ্ন থাকলে বুঝবেন এখানে কলকলা হবে। হাক হাক, এই যে কফ অক্ষরে আবার দেখেন এই যে শাপলা ফুল আছে জন্য মোটা মোটা করে পড়তে হবে। হাক কল, কফ ওয়া জবর কউ, লাম পেশলু কউলু, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, তিন আছে যেখানে, তিন আলিফ টানতে হবে সেখানে। হামজা কাফ জবর আক, সা জবর সা, র জের রি, আক সারি, হা মিম জের হিম, আক সারি হিম, ফা জবর ফা, হা মিম পেশ হুম ফাহুম, লাম আলিফ জবর লা, ইয়া হামজা পেশ ইয়ো, লা ইয়ো, মিম জের মি, নুন ওয়া পেশ নু, তিন আছে যেখানে, তিন আলিফ টানতে হবে সেখানে। এই যে দুটোটা এখন দেখেন নু, দুটোটা এখন নুনের সাথে মিলবে, নু মিলবে নুনের সাথে, নুন। লাকাদ হাক্ক
কল কওলু আলা আকসারিহিম ফাহুম লা يؤمنون إنا হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না নুনের উপর তাজদিদ গুণা করা ওয়াজিব লাইট আছে যেখানে গুণা হবে সেখানে জবর বামে খালি আলিফ হয়েছে এক আলিফ টানতে হবে এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে জিম জবর যা আইন লাম জবর আল জাল নুন আলিফ জবর না জাল না জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে ফায়াজের ফি তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে হামজা আইন জবর আ নুন আলিফ জবর না কব জের কি হা মিম জের হিম কিহিম হামজা গাইন জবর আগ লাম খারা জবর লা আগ লা এক আছে এক আলিফ টানতে হবে লাম দুই জবর লান লান হওয়ার কথা ছিল কিন্তু অনুষ্কার থাকার কারণে আপনি অনুষ্কারের মতন পড়তে হবে লাং লাম আলিফ দুই জবর লাং ফা হা জের হি ইয়া জবর ইয়া ফাহিয়া হামজা জের ই লাম লাম জবর লাল ইলাল হামজা জাল জবর আজ কফ আলিফ জবর ক নুন জেরনি আজ কনি ফা জবর ফা হামিম পেশহুম ফাহুম এ হু এটা মিম এই মিমরা ধরবো ফাহুম এরপরে দেখেন মিমের উপর তাজদিদ হওয়ার কারণে এই যে লাইট আছে যেখানে গুণনা হবে সেখানে ফাহুম মিম কফ পেশ মুক কফ করে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় যে কলকলা করে পড়তে হয় মিনার আছে কলকলা করে পড়তে হবে মিম জবর মা হাওয়া পেশ হু এবার হু এই যে তিন আছে তিন আলিফ টানতে হবে এই দুটোটা এখন গিয়া এই নুনের সাথে মিলবে হু মিলবে নুনের সাথে হুন মুমাহুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুমাহুন ওয়া জবর ওয়া জিম জবর জা ওয়াজা আইন লাম জবর আল ওয়াজা আল নুন আলিফ জবর না ওয়াজা আল না এক আছে এক আলিফ টানতে হবে মিম মিম জের মিম এখানে যে লাইট আছে গুণনা হবে সেখানে একটু খেয়াল করেন এই মিম জের এই মিমের সাথে মিলবে এখানে একটা ছোট্ট মিম দেওয়া আছে এই যে ছোট্ট মিম এই মিমের সাথে মিলে যাবে মিম মিম জের মিম বা জবর আর মিম একসাথে মিলে যাওয়ার কারণে এরকম দেখা যাইতেছে আর কি মিম বা ইয়া জবর বাই নুন জেরনি বাইনি হামজা ইয়া জবর আই দাল ইয়া জের দি এক আছে এক আলিফ টানতে হবে দি হা মিম জের হিম সিন দাল জবর সাদ দাল এই যে দাল দুই জবর এই দুই জবরটা এখন মিলবে একটা ওই যে ওই সামনে আপনাদেরকে দেখাইতেছি এই যে দুই জবরটা এই ওয়ার সাথে মিলবে দুই জবর যখন আমি এর আগে একটা কায়দা আপনাদেরকে বলছিলাম দুই জবর দুইদের যখন কারোর সাথে মিলতে যায় তখন এক জবর এক জের এক পেশ পইরা যায় এখন দান মিলবে ওয়ার সাথে এরকম হবে না এখন হবে কি দাল জবর দা তা মিলবে ওয়ার সাথে দাউ ওয়া জবর ওয়া এই ওয়া জবর ওয়া এখানে একটা গুণ হবে যে লাইট চিহ্ন দেওয়া আছে দেখেন ওয়া মিম নুন জের মিন খলাম জবর খল ফা জের ফি হা মিম জের হিম খল ফিহিম সা সিন জবর সা
দাল দুই জবর দাং, এখানে আবার একটু ভিন্ন রকম দেখেন, এই যে অনুষ্কার দেওয়া আছে তাই অনুষ্কারের মতন উচ্চারণ করতে হবে, দাং সাত দাং, ফা জবর ফা, হামজা গ জবর আগ, ফা আগ, শিন ইয়া জবর শাই, নুন খারা জবর না, ফা আগ শাই না, হা মিম পেশ হুম, ফা আগ শাই না হুম, ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফা হুম, লাম আলিফ জবর লা, ইয়া বা পেশ ইউব, এই যে লা এক আলিফ টানতে হবে, বাও করে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়, যে কলকলা মিনার আছে যেখানে কলকলা হবে সেখানে, ইউব সাদ জার সি, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে, র ওয়া পেশ রু, এই দুটোটা এখন এই নুনের সাথে মিলবে, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে, এ সাকিন থাকলে বুঝবেন এই জবর বাদ সাকিন ধরে পড়তে হবে, রুন লা ইউবসিরুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, ওয়া জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, ওয়া আলিফ জবর ওয়া, ওয়াসা ওয়া, হামজা দুই পেশ উন, ওয়াসা ওয়া উন, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে, চার আছে যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, ওয়াসা ওয়া উন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জার হিম, আলাইহিম, হামজা জবর আ, আ মিলব নুনের সাথে আং, এই যে অনুষ্কার যেখানে অনুষ্কার মতন পড়তে হবে সেখানে, আ আং, দাল র জবর দর, তা জবর তা, হা মিম পেশ হুম, আ আং দর তা হুম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তা নুন পেশ তুং, অনুষ্কার যেখানে অনুষ্কার মতন পড়তে হবে সেখানে, আ, এই যে পূর্বে কিন্তু একটা গেছে অনুষ্কারে, যে এখানে একটা অনুষ্কার গেল এখানে একটা অনুষ্কার আসলো, তুং, দাল র জের যির, হা মিম পেশ হুম, যির হুম, লাম আলিফ জবর লা, ইয়া হামজা পেশ ইয়ো, মিম জের মি, লা ইয়ো মি, নুন ওয়া পেশ নু, এই দুটোটা এখন নুনের সাথে মিলবে, থামার জায়গায় জবর পড়া যায় না, নু মিলব নুনের সাথে, নুন, তিন আলিফ এখানে তিন আলিফ টানতে হবে সেখানে, ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, ইন্নামা, এই যে নুনের উপর তাসদিদ গুণ্য হবে, লাইট আছে যেখানে গুণ্য হবে সেখানে, জবর বামে যদি খালি আলিফ হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, তা নুন পেশ তুং, অনুষ্কার যেখানে অনুষ্কারের মতন উচ্চারণ হবে সেখানে, জাল জের জি, র পেশ রো, তুং জিরু, মিম জবর মা, নুন তা জের নিত, মানিত, তা জবর তা, বা জবর বা, আইন জাল জবর আজ,
মানি তাবাআজ জাল কাবজের জিক র জবর র দিক র ওয়া জবর ওয়া খ জবর খ শিন জের শি ওয়া খশি ইয়া র জবর ইয়ার ওয়া খশি ইয়ার র হা জবর রহ মিম খারা জবর মা রহমা নুন জবর না রহমানা। এই যে এখানে দেখেন একটা শাপলা, আরেকটা শাপলা ফুল, আরেকটা শাপলা ফুল, মানে এই তিনোটা জায়গায় আপনার মোটা করে পড়তে হবে। এখানে একালিফ টানতে হবে। বালামজের বিল গইয়া জবর গই গই মিলবো বাইরের সাথে গইব। এই যে জিম, ছোট একটা জিম যদি কোথাও দেখেন তাহলে বুঝবেন এটাও একটা থামার জায়গা। থামার জায়গা যেখানে এই যে দুই আলিফ টানতে হবে, এই যে দুই আছে দুই আলিফ টানতে হবে সেখানে। আর এই বাজের বি পড়া যাবে না, এখানে সাকিন হয়ে যাবে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। ফা জবর ফা ফা জবর ফা বা শিন জবর বাশ ফা বাশ শিন র জের শির ফা বাশির হা পেশ হু ফা বাশির হু বা জের বি মিম গাইন জবর মাগ বি মাগ ফা জের ফি র জবর র তা জের তি, মানে তা দুই জের তিন হবে না, এখানে তি হবে, কারণ ওই যে ওয়ার সাথে মিলবে, মিলার সময় এক জের পড়া যায়। তাজের তি তি মিলবো ওয়ার সাথে তিউ ওয়া জবর ওয়া হামজা জিম জবর আজ র দুই জের রিং জিমে কলকলা হবে আর রিং এই যে অনুষ্কারের মতন পড়তে হবে। কাব জবর কা রয়া জের রি এ রয়া জের রি এই মিমের সাথে মিলবে কারিম। فبشره بمغفرة وأجر كريم। হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না। এখানে লাইট আছে গুণ হবে, আবার জবর বামে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টানতে হবে। নুন হা জবর নাহ নুন পেশ নু নাহ নু নুন হা পেশ নোহ ইয়া লাম জের ইল নোহ ইল মিম ওয়া জবর মাউ তা খারা জবর তা মাউ তা। এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ওয়া জবর ওয়া নুন কাব জবর নাক তা পেশ তু বা পেশ বু ওয়া নাক তু বু মিম আলিফ জবর মা এক আছে এক আলিফ টানতে হবে। কব দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম ওয়া পেশ মু কদ। কব দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম ওয়া পেশ মু কদ্দামু। ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ সা জবর সা সা আলিফ জবর সা ওয়া আ সা। এই যে এক আলিফ আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, আবার এখানেও এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। র জবর র হা মিম পেশ হুম রহুম ওয়া আ সা রহুম। এই যে গয়ন অক্ষর যেখানে গুফরন, মানে এখানে যদি কোনো ব্যক্তি দম ফেলায় তাহলে এটা হলো ছোট গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া জবর র ওয়া জবর ওয়া কাফলাম পেশ কুল ওয়া কুল লাম জবর লা ওয়া কুল্লা শিনিয়া জবর শাই হামজা দুই জের ইন শাই ইন হামজা হা জবর আহ সয়া জবর সই নুন খারা জবর না আহ সই না হা পেশুহু আহ সই না হু। যে সদখর শাপলা মোটা হবে, পাতা মানে শীষ হবে, সদখর দুটোটা দিয়েই পড়তে হবে। এখানে
জবর খাড়া হয়েছে, এক আলিফ টানতে হবে, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফায়াজের ফি, তিন আছে, তিন আলিফ টানতে হবে এখানে। হামজাজের ই, মিম আলিফ জবর মা, ইমা, মিম জের মি, এ মিম মিম জের হইব, মিম জের মি, মি মিলব মিমের সাথে, মিম মিম দুই জের মিন হবে না, মিম মিম পেশমু, বায়াজের বি, মিম পেশমু লাইট আছে যেখানে গুণ হবে সেখানে, বায়াজের বি, জেরের বামি আছে কিনা হলে এক আলিফ টানতে হবে, মূলত এখানে তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। যে বায়াজের বি এই দোনোটা এখন নুনের সাথে মিলবে, মুবিন। ইন্না জাআল, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ 7 মুবিন আমি প্রতিদিন 1 মুবিন করে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আর কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ভিডিও দিয়ে যাব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।